এরপরে আমাদের এখানে আরও যেসব ভাইয়েরা রয়েছেন তারা আপনাদের সামনে আমাদের দাবিগুলো একে একে পেশ করবেন। হ্যাঁ ভাই, হ্যালো, এবার শোনা যাচ্ছে? রাইট, আচ্ছা। সো আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক। আমি curiousbiker.com একটা মোটরসাইকেল পোর্টাল চালাই, যেখানে আমরা মোটরসাইকেলের সেফটি নিয়ে কাজ করছি। এখানে আমরা মোটরসাইকেল কার কমিউনিটি থেকে শুরু করে সকল সাধারণ জনগণ একসাথে একত্রিত হয়েছি। কী জন্য আমরা একত্রিত হয়েছি, আজকের মানববন্ধনটা কেন, সেটা লিখিত বক্তব্য আমি পাঠ করছি। এরপরে পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন কমিউনিটি থেকে ভাইয়েরা আমাদের দাবিগুলো একে একে পাঠ করবেন। সো অবৈধ ও জননিরাপত্তার হুমকি স্বরূপ ব্যাটারি চালিত রিক্সা সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে অপসারণের দাবিতে সর্বস্তরের সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন। স্থান শনিবার 26শে এপ্রিল 2025 বিকেল 4টা, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনে থেকে। সো অবৈধ রিক্সা নগর জীবনে নেমে এনেছে নিরাপত্তার সংকট। বর্তমান শহর মহাসড়কের প্রত্যেকটা মোড়ে, রাস্তায়, গলিতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অনিয়ম, নৈরাজ্য, বেআইনি পার্কিং, ট্রাফিক আইন অমান্য ও হঠাৎ দিক পরিবর্তনের মতো কর্মকাণ্ডে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এসব কারণে সাধারণ পথচারী থেকে শুরু করে গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহনের চলাচলের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগ। অবৈধ বিদ্যুৎ সংযোগে এসব অটোরিকশা চার্জ দেওয়ায় বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়ছে। ব্যাহত হচ্ছে বৈধ গ্রাহকদের সরবরাহ, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ, অর্থনীতি ও জাতীয় সম্পদ। এই অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে 26 তারিখ মানে আজকে বিকেল 4টায় অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের আজকের এই মানববন্ধনের মূল 3টা দাবি রয়েছে। আমি 3টা দাবি একে একে আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম, সড়ক ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। 2, ব্যাটারি চালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, রিক্সা তৈরির বিক্রয় এবং বন্ধ করতে হবে। বনানীতে অটোরিকশা চালকদের কর্তৃক আক্রান্ত নাগরিকদের উপর যে হামলা হয়েছে সেটার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অবৈধ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের সচেতন নাগরিকদের পক্ষ থেকে আজকের আমাদের এই মানববন্ধন। সো আমরা আমাদের লিখিত দাবিটা পাঠ করলাম। এই পর্যায়ে আমি আমাদের মাইকটা রাজ ভাইকে হ্যান্ডওভার করছি। একে একে আমাদের পক্ষ থেকে আরও কিছু দাবি রয়েছে, সেগুলো আপনাদেরকে পাঠ করে শোনানো হবে। মুখের কাছে নিয়ে বললেন, জোরে বললেন। আচ্ছা, এই পর্যায়ে বলবে আমাদের আদিল ভাই। থ্যাংক ইউ ভাই। ভাইয়া এরপরে তাহলে আপনারা আরেকটু পরে দিব। আমরা এখানে কেউ না দাঁড়াই, সাংবাদিক ভাই ছাড়া এখানে আমরা কেউ গ্যাদারিং না করে আমাদের লক্ষ্য মানববন্ধন এবং একটা জেনিত ভাই স্পিকারের দিকে না। আসসালামু আলাইকুম। আমাদের সাংবাদিক ভাইরা যারা এখানে এসেছেন তাদেরকে আমাদের কার কমিউনিটি এবং বাইক কমিউনিটির সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অকেশনে আমাদের সাথে থাকার জন্য। আসলে এইটা একটা সার্বজনীন উদ্যোগ। আমাদের সকল রাস্তায় আমরা যারা বিভিন্ন ধরনের মোটরসাইকেল বা 4 চাকার গাড়ি চালিয়ে থাকি, তারা যে ট্রাফিক সিস্টেমে যে হয়রানির শিকার হচ্ছি, সেটার জন্যই আজকের আমাদের এই উদ্যোগ। এবং এইটা আসলে সার্বজনীন একটা উদ্যোগ। এইটার ভিকটিম বেসিক্যালি সারা বাংলাদেশের সবাই, আবার বৃদ্ধ বনিতা, আমার মা থেকে শুরু করে আমার ছোট্ট শিশু যে ঘরে আছে, সবাই এর ভিকটিম। আমরা সবাই জানি যে ব্যাটারি চালিত 3 চাকার রিক্সাগুলো বর্তমানে কীরকম অবৈধভাবে তাদের অনেকটা সন্ত্রাসী কার্যকলাপের মতো তারা উঠা বসা এবং চলাফেরা করে থাকে। আমি নিজেও, আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ব্যান্ডেজ করা, সো আমি নিজেও কিন্তু এর ভিকটিম। আমি একজন অতি সাধারণ বাইকার। আমি মোটরসাইকেল চালাই আমার জীবিকার তাগিদে এবং আমার শখের বসে আমি একটি গ্রুপ পালন করি, সেটা হচ্ছে বিডি বাইকার্স। আমরা সবাই এই বাইকিং সেক্টরে যারা আছি তারা সবাই এর কম বেশি এর ভিকটিম। আমরা চাই বাংলাদেশের রাস্তা থেকে সকল রকম অবৈধ ব্যাটারি চালিত 3 চাকার যানবাহন উচ্ছেদ করা হোক।
প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমার তরফ থেকে রিকোয়েস্ট, ওনারা যেন এই ব্যাপারে সার্বজনীন উদ্যোগ গ্রহণ করে। ধন্যবাদ। ধন্যবাদ আদিল ভাইকে। এবং রিকোয়েস্ট করবো সুজন ভাইকে শর্টলি বলার জন্য। সবাই সংক্ষেপে। পরিচয় দেওয়ার কিছু নাই, পরিচয় দেওয়ার কিছু নাই, শুধু বলে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে আসলে এখানে যতজন মানুষ দেখছেন তারা কোনো ব্র্যান্ডের আন্ডারে আসে নাই, কোনো গ্রুপ থেকে একা আসে নাই, তারা এসেছে সাধারণ জনগণের পক্ষ থেকে। আমরা এখানে আসলে কি চাকরি চেতে আসছি, কোনো বেতন বোনাস চেতে আসছি না, আমরা সম্পূর্ণরূপে অবৈধ একটি মারণাস্ত্র, যেটা বৈধতা নিয়ে আমরা যারা চলছি তাদের সাথে সাথে চলছে এবং আমাদেরকে মারছে। আপনি পাশে দেখবেন এই ভাইটা কি অবস্থা, শুধু ইনি না, কারো মা, কারো বোন, কারো বাচ্চা, এই প্রত্যেকে আমরা প্রতিদিন চলছি একটি আতঙ্ক নিয়ে। কোনো একটা অবৈধ জিনিসকে আমরা যদি বলি যে রাজপথে বা কোনো পথে চলতে পারবে না, তার জন্য 21 শতকে আমাদেরকে এই প্রশাসন করতে হচ্ছে, এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক। আমি প্রশাসনকে বলবো, আমাদের মাননীয় উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, এই মারণাস্ত্র থেকে আমাদেরকে মুক্ত করেন। আমরা যাদের হাতে এই মারণাস্ত্র আছে তাদের নাই কোনো রকম প্রশিক্ষণ নাই এবং পুরো জিনিসটাই অবৈধ। এই অবৈধ, প্রথম কথা অবৈধ, এইটা থেকে আমরা মুক্তি চাই। আমরা সবাই এসেছি, আরো অনেকেই বলবেন। এই বৈধতা দেওয়ার কোনো রকম কারো ইচ্ছা আমাদের এখানে নাই, এই অবৈধ জিনিসটাকে উচ্ছেদ চাই আমরা, এটাই আমাদের প্রাণের কথা। ধন্যবাদ। ধন্যবাদ সুজন ভাইকে। এই পর্যায়ে বলবে আমাদের বাইক বেডের শুভ্র সেন দাদা। আদিল ভাই মাইকটা দিন, আদিল ভাই মাইকটা দেন, আপনার বুকে আছে দেন। ভাই পাশে চলে আসেন, এরপর আপনি বলবেন, পাশে চলে আসেন। আচ্ছা আমরা এক জায়গায় দাঁড়াই, হ্যাঁ, যারা ডাকবো সাইদ ভাই আছে, আবু সাইদ ভাই আছে। আমরা এখানে আবারও গ্যাদারিং করতেছি। আমরা শুরু করি। অনন্ত বসতে হবে, আসবে না, আমার কাছে দেন। তাহলে পিছন থেকে ধরুন। একটা মিনিট দাদা, একটা মিনিট। আর না ধরলে আসবে না, বাইরে থেকে ফ্রেম আসবে না। লাগাতার একটা মাইকে দেন। বসতে হবে, হ্যাঁ বসতে হবে, মানে ফ্রেম আসবে না। মানে স্পিকারের সামনে থাকলে হবে, সাউন্ড আসলেই হবে। বসে পড়েন। আরে ভাই এটার মধ্যে দেন, এই যেটার মধ্যে যেমন লাগানো আছে। হইছে ভাই শুরু করি। আমরা না, সাউন্ড এটা সাউন্ড আজকে আমরা সবাই মিলিত হয়েছে এখানে। আমরা মোটর রিক্সা অপসারণের দাবিতে এবং সেই সাথে বনানীতে যে আক্রমণ করা হয়েছে পথচারী, বাইকার এবং সাধারণ নাগরিকদের, তার প্রতিবাদে। তো আমরা যে চাই মোটর রিক্সা অপসারণ। এটা কেন চাই? গত ঈদে অ্যাক্সিডেন্টের মধ্যে 10% সরাসরি জড়িত হচ্ছে কি এই মোটর রিক্সারা এবং 15% প্রত্যক্ষভাবে জড়িত এই মোটর রিক্সারা। অর্থাৎ একটা অ্যাক্সিডেন্টের মধ্যে 25%-এর বেশি দায় থাকে হচ্ছে গিয়ে মোটর রিক্সার। যারা প্রশিক্ষিত না, যাদের কোনো লাইসেন্স নাই এবং যাদের মোটর যান যেটা অটো রিক্সা, সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অবৈধ। এরা ডানে ঘুরবার সময় পিছনে কি আছে একদম তাকায় না। পিছনে যদি তার দেখতে হয়, তার ডানে ঘুরে বা বামে ঘুরে তার নির্দিষ্ট পোষণ যাওয়ার পর তার ঘাড় ঘুরাতে পারে। সে পিছনে না দেখেই ডানে বা বামে মোড় নেওয়ার কারণে এবং তার ওভার স্পিডের কারণে সে কন্ট্রোল করতে না পারে, অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে। আর আমরা চাই এই ধরনের আজকে এই মানববন্ধনের মধ্যে অনেক লোক এসেছে যারা সত্যি আহত, এই মোটর রিক্সার দ্বারাই আহত। এমন লোক